কিনলে না জানানোর দরকার আসেনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম নেই, একটু বলো আরাম করি। সূরা এই আসাফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবো, আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আঙ্গ জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া। কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুই রাখ, ভুলে গেছি তাকে, ভুলে যাও, লাগান ভুলে যান, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? শেষ 4টা প্রশ্ন জবাব দিয়ে দিলাম, কথা আর নয়, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যারা কোফান্নি পূরণ করতে চাচ্ছে ইউনিভার্সিটি লাইনে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নবীগণ ফ্যামিলি মিটিং করতো। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে বসে, আব্বাও আমি মরে গেলে তোমরা কারো ইবাদত করবা? হুতের আগে, আব্বু আপনি যে আল্লাহর রবের করছেন, সে রবের ইবাদত করব। আমনের আব্বা শীস আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহর। আমনের দাদুমণি আদম সফিউল্লাহ যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহ। ওসিয়ত করে গেছে, আব্বারে তোরা আর আল্লাহরে বলিস না। আমনে মুসলমান হই, আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে এগুলো লই একটা মিটিং করলেন না ঘরে। আপনার ছেলে ক্যাডেট কলেজে পড়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন কইলেন না, আব্বাও আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবা, আব্বা তুমি উপজেলা নির্বাহী অফিসার হইলে 10টা 4টা আমার রসুলের তরিকা চলিও, এরিস্টটল প্লেটলই চলিও না, আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের ক্রান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাইবা, আব্বা তুমি কোনোদিন তোমার ফলাডারে কইলা না। এমনি আল্লাহওয়ালা ঠিক আছে, আমার জেডি নামাজ কলমা পড়ে, তসবি তাহলিল পড়ে, জিউতুল লগে বানা থায় মাইজ দি, কত সুন্দর তসবি পড়ে আমার জেডি, এভাবে সোয়া 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল, ও দাঁত না দে, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না, কিতা কর, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ। যেডি আজ কি দেখাইছেন বাত, এত বড় কাতলা মাছের ফেডি হুতে দে, হতে দিন বিকাল বেলা 2-3টা কাতলা মাছ লইয়া না, এত বড়। কোনদিন আমার জেডি বললো না, হুতে তুই বেতন আস 80,000 টাকা, তুই মাছেরই কতুরে আনস, কয় না। আমার জেডি কোনোদিন জিজ্ঞা না, আমার জেডা আজি সাহেব আবু আজি বক্কর আজি কোনোদিন কয় না কতু আনে হুতে। আল্লাহ কাবাদ হে হুতে এটা লইছি তেন সার্থক। ওহো আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম সিটিং বুড়িয়া বুড়ি বর্তমানে আমার মাহফিলে নই রে, নবীজি কইয়া যে না কমন ইয়াউমাল কিয়ামা, আসর মাঠে কতক্ষণ মানুষ আইব, আমালহুম কাজিবালিন তাহামাত, তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মতো আমল, ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল লই হাসর মাঠে উঠবার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজ এতটুকু গেছে, আর সাহাবীরা খাড়াই প্রশ্ন করছে, নবী শুনেন, মুসাল্লিন আর ওয়াজ থামান, তারা কি নামাজি না গো হুজুর? নবীজি কও হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল, আর তারা তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ ইবাদত বন্দেগী করছে। ওয়া বিমা যায়া রাসূলুল্লাহ, তাইলে কি কারণে জাহান্নামে যাইব? আমার নবী কয় ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সামু আলাইহি,
তাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তাদেরকে পরিবেশন করা হইলে তারা ঝাঁফাই পড়তো। এ দুনিয়ার মহতার কারণে, দুনিয়ামুখিতার কারণে আল্লাহ তাদেরকে এত নেকামল, এত হজ থাকার পরেও জাহান্নামে নিয়ে যাবি। যেটির আবাদত বন্দিকে আগুয়া বিনাশ থাক, ঠিক আছে, আমার ঝেড়ো মাইজদি শক মার্কেটে দিয়ে বাসা হুতে তো কোন অফিসার, এটা তার আয় কইলাম না নেটে যার ঠিক না কথা, ঠিক নিও। এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করবেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যার রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করিবা। আব্বা তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব, গায়েত করিবা আজ দিয়ে আইও, বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল পারা, ফ্যামিলি মিটিং করার সময় নাই, চাকরি করে বাকরি করে ব্যবসা বাণিজ্য হলা একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত, বিজি বিজি, কিতে হাতে বিজি। যেগুন সে আনা হেগুন কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আসে আঙ্গমত মফিজ গুণ জিগুন যারা, ঠিক নেই আকামিয়া জিগুন আঙ্গর আকামিয়া আর আকামিলা। এই জিনিসগুলো হাসর মাটা আফসোস করবে, রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যেতাম, আজকে জান্নাতের মালিক হইয়া যেতাম। 3 নম্বর কার্যতালিকা নিয়ে আফসোস করবে, আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমলনামা দিব, আল্লাহ জাহান্নামে নানি দেই তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমলনামা কেন দিলেন আল্লাহ? আমাকে যদি আমলনামা দেয়া না হতো, বামাতে আমলনামা দিব। এখন বলতেছে আমলনামা আবার কি, আমরা রাতের আন্ধারও চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ? তারপরে আমরা সোয়াব কইলে বেলে, সোয়াব করলে নাকি আমলনামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে? আবু জাইল্লাহ ফাঁড়া কইতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা জানি, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, যায়নি। আমরা ফত বলি গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া, লোকেশন দিলে ওগা মহিলা সে জীবনে বাংলাদেশে আসে নাই, সে আমাকে পথ দেখা, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার কি সুন্দর কথা, কোনোদিন আর বহুত এত সুন্দর হত দেয় না, ঠিক না? অনেক বড় কথা কয়তে যেন হিতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা কামড় দিছে, ঠিক না? সে এত সুন্দর কথা কয়, আমি যদি মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা। কিন্তু কত সুন্দর কথা কয়। 500 মিটার লেফট সাইড ইজ এখন আসেন কার্যতালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা, চলে জলে ঘোরে, বিল ওড়ে মিটারও বিল ওড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি, কাফেররা 50টা মিটার বানাইছে। আমনে আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লই গেছে কোন ডাক্তারের কাছে, উদয়পুর রাস্তার মাথা, হে এনে কিতে একটা ধরে কাপড় দিয়ে মাফি বলি শেষ তোমার ভাই গিয়া কি হয়েছে, ও 10% আছে প্রেশার, যার কইতে আর ভাইটারে তোরা মারে নিয়ে আনছ। হা কাকু কি কর শেষ, এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ, এতে মাফি কই এলাম জসিমে সালার হুন্ডা। তারপরে তারা সামনে দিয়ে মিটারে কইতে আছে, রো জসিমা আফুল দিচ্ছ তো রেন্ডি করি গাছের ভিতরে ভরে দিবি তো ডাকাইতে রোলা দিবি তো বলি। স্পিড মিটারে কইতে আছে 80, অথচ চাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তা। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি, তারা এখন বোঝে দেখো মাফা সোফা সত্য। এই তারা আমল নামা দেখি কইব আয় হায় হায় কি করলাম আল্লাহ। আমরা মনে করছি হুজুরের রেডি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করে দিব, মুখ চুপ কর, তুই হাতে কথা কইয়ে লেব। আল্লাহ আমি এই হাত দিই চুরি করছি, খিরা নিছি, এই হাত দিই ফিঙ্কির কানের মধ্যে টোয়া দিছি। আবার আরো একটা সাক্ষী আছে আরো এক আয়াতে, সম্ভবত সূরা হামিম আর সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব, তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব, আল্লাহ আই সবুজার ফিডের চামড়া হেতে হেতের আন্টি রে স্বাস্থ্য বনি রে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে, হুন্ডার মধ্যে হেতে স্বাস্থ্য বন হিসি দিয়ে এনে বইছে, আর গেঁডির চামড়ার মধ্যে হেতে স্বাস্থ্য বনের এ ডেনাইডা লাগছে, ব্রেকের লগে এনে উড়ে গেছে গাল। কিতে কিতে উঠছে, কদ্দুর কদ্দুর লাগছে, স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখা দিব। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনাল ইয়াকিন, সব চোখে দেখবেন, হিরবার কোনো কারণ নাই। আর কলেজে যাইতে আন্টিরে লই গ্রামের বাকি বুঝ যাইতে আন্টি হুন্ডাত এনে ধরছে, মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামে গেছে কই, সেইটাও কই এলে আতিয়ান কদ্দুর নামছে। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে শর্মে মাথা নিয়ে যাই না, আর মাহফিল নই রে। টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জিতি করিচ্ছে, ওই এরকম সিটিং হুন্ডা চালাই না আমার মাহফিলে নই রে। সত্য কথা। তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে। 4 নম্বর আফসোস, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করিতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে, এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না বানাইতাম। আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো, ইন্টার পাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি যায়, ওই আকাশা ফিনটা জন্টা রন্টা রাসিল্লার লগে অত্তরই, ওই ইডেন কলেজও কেন্দ্রে কেন্দ্রে যায়, এত জোড়া মিলে আলাইছে, আউলাই গেছে। কি হয়ে গেছে? আউলাই গেছে। এবার হাসর মাঠে এই যে আউলাইছে এতে আর লাইন হয় না, ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, এমপি হয়েছে, কন্ট্রাক্টর হয়েছে, মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল ভালো ছিল এটার মতো নাই। পরে হাতে হাসর মাঠে আইকুবা আল্লাহ এ সাগরিকের লগে আঁডি আয় শেষ। ওহো কিল্লা জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম, জাতিসংঘের তারপরে অফিসার হইলাম, কি দরকার ছিল? আমি মোবারক ভাইয়ের লগে বন্ধুত্ব করতাম, আর এটাই তো ভালো আছিল। আমি তারে বন্ধু বানাই, আমি শেষ। বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয়। আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে আসে না, কেউ বন্ধুর কারণে আইছে, আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের অধ্যায় গেছে গা, কারণ আচ্ছা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আইনি, আর ইন্দি সাহেব কিছু মাই খাইতে আর সিস্টেম করে তুইও লেবি বাঙাইতে বাঙাইতে তুই মালিয়ার লই আউটে যাবি। আটা যাই এর মাহফিলে বলছে স্যার যদি কিছু দান্না মান্দা করতে পারি, হাতে বন্ধুর হামহরি আছে আবার গেছে গা। আর কিছু প্রিয় বন্ধুর হামহরি এতে অনুভব হয়েছে, কেউ করতেছে চল আজ যা ওয়াজ জন্ত ন, আমি আর মেজাজ খারাপ, কিতা ওয়াজ হয়েছে বুঝি না, ইজ্ঞা কত বয় দেখি না কেমন হয়। বন্ধুর কারণে এতে বই রয়েছে। একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে। আল আখিল্লাহু ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকুন। বন্ধু বন্ধুর দুশমন হবে পরকালে, তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইব। তাহলে সম্মানিত পীর মাশায়েখ, তাবলীগের দিনের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, একামতের দিনের কাজ যারা করে, কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয়, এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর। আম্মাজিরাও আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবে। অনেক তো আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনব, আঙ্গরে ভালোবাসব, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না, দাঁড়িওয়ালার কাছে। দশগা করে যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজ দি, শক মার্কেটে দৌড় দি, কোগা করে যাব করছে
বিল আছে 30 লাখ টাকা, কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা। মা পিঙ্কিরে কইতেছে, ইগো পিঙ্কু আম্মু কবুল করছা হামস হয়ে যা, কাবিন লিয়ে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করব। মেহমানেরা যাত যেমন খাই গেছে কই দুলা রুমাল লইয়ানে ডলতে আছে। আল্লাহ পিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দানো এত বেশ দিচ্ছে বেশ না গাছ ঠিক রে। তো এখন মা কইতেছে পিঙ্কু কবুল কই এলা, অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তো এটা খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল বালেছে কে আই কবুল কইতে তুই কবুল ক। মা কো মা জি হচ্ছে বেদ দিপে তোরে কেমনে হাঁটলে তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তোরাইছি ক মা আয় হাতেরে কেমনে কবুল করতাম। আর আব্বা তুনু হাতে দাঁড়ি লম্বা এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা প্যান্ডেলে নাই রে হেতারা ইসলামের ভালোবাসে, আল্লাহওয়ালার কাছে বিয়া বইতে রাজি নাই রাজি নাই রে। আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে। হুজুর না দারুণ একটা হুজুর, দারুণের প্লুরাল নাম্বার দারুণ, দারুণ একটা হুজুর। কিন্তু বিয়ে বসবে কে? আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত। অন পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার, নাম বলতেন না, চিনি যাবে, কত জায়গা ওনার বিয়ের প্রস্তাব দিচ্ছে, ওনার ওয়াইফটা মারা গেছে। মাইয়ার বাহারা কো হুজুর এটা হয় না, উনি নবীর বংশের লোক, কেমনে ওনার কাছে বিয়ে দি, এটা বাহুরা আবার বদদোয়া দিয়ে লাগবে। এক পৃথিবীতে রেঞ্জের সর্বসারা হচ্ছে আবু বকর। আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ ফুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল হয় হাজির, সুবহানাল্লাহ কয় না কহ মাইয়া কার আবু বকর দিলে তাহলে আনো কহ হুজুর আর না কহ হুজুর আনো কি সহজ হয়েছে না, ছোট মানুষ ক সহজ হলে বিয়ে দিব কে, কার আনো করতেন ছেলে রাজি আছি বিয়ে দিয়ে লাই। দেখছেন না আবু বকর আর আঙ্গ দেশে হইলে কইতো বোধ কোনো মাল খাইছে জামাইতো ন ইচ্ছা জিনিস আর আইন করে দিছে ইহুদির বাল্য বিবাহ, নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে। এটি তো ইহুদির কত হোসা খাই কেমন এই কালো আইন করে দিছে হাতে, কথাটা কি না? হাতেরা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে, ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইছি, কিন্তু সংসদে আইন পাস করে দিছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নিবি, এটা কুফুরি আইন, জীবনও হেতি পারমিশন দিত। ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় এ দেখছেন নি এ ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরে এমনি কই আর কি দেখছেন, আর রসের ভাই তো আমিন ক তো হিতি ক আয় মরলে বিয়ে করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে, আয় মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে সুরা কাউসার হরি দিয়ে এক কলস হানি দিব, তো এটা যাতে না হুয়ে তোর বাইরে তুই ভোরবেলা রাচ্ছা এক কলস হানি দিস, হাতে বোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়াচ্ছে। কত দোয়া করে কিরি কবর যে ভিজা খালি ভিজা, কিরি ইতির কবর কারে হুয়ে না। এবার এতে আবার হুরা রাত কবর হরা দিতেছে ফেরাউল্লাহ, এবার সাহেদে টুকুর করি একজন হানি ডালার লাগছে যাইয়ে ধরে গেলেছে, কে রে তুই কে রে দুলা ভাই আয় মুখে না, কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলি আয় বিয়ে করতে পারি না। ও ভাই আফু কই গেছে আয় মরে গেলে কবর দিলি প্রতিদিন রাতের অন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন এক কলস পানি দিই, মহিলারা অনুমতি দিব কবরই আইন। আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায়, অজ্ঞাফলা সংসদে দাঁড়ায়, কেউ বলল না। মাননীয় স্পিকার 90% মুসলমানের এই দেশ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 84 নামাজের কথা কইছে। স্পিকার আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক, ঠিক কিনা? কোনদিন অজ্ঞা এমপি কয় না, আছে শুধু কুফুরি আইন,
আল্লাহ কইছে হুলান বালে গলে বিয়ে হরাও আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা ও আল্লাহ হোলা বাইশ হোলা বাইশ বালে গ 22 বছর 22 বছর ও আল্লাহ মাইয়া 18 তো কোরআন ফালটা আল্লাহ হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়ে দেয় তার নিবন্ধন হয় না কথা ঠিক কিনা যত আকামিলা আইন আছে কাফের এটা ঢুকাই দেয় ঠিক কিনা তাইলে বন্ধু কারে বানাইবেন আল্লাহওয়ালাদেরকে কারে আর যদি এখানে নাই কাফুরে আসতো হাজার হাজার লোক হইতো ঠিক কিনা দোয়া পড়তো আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম জীবন ধন্য আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করে এলেছে ইস যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম শোনেন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন 2 নম্বর বন্ধু বানাইয়েন না প্রেম কার লগে করবেন সব সিটিং সব কি সিটিং লাভ হইতো না কবি জসিমউদ্দিন কয় তিনি তাঙ্গ নোয়াখালীর তালই ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একটা গান আছে যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা পল্লী কবিতা পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে তুই কনটা বুঝি ও অন্তর রাখাবি আস্তে আমি আসতেছি তোরে হোলি কবজা দি ধরিয়ে ভাই রেডি নি আমার দেহ কালা করলাম কাল্লে করলাম ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত কমলে জাগাত বেজ্জতি করিয়ে নেব তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে লাইফেরও বলে জীবন আছে কথা ঠিক কিনা ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা কথা ঠিক কিনা এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী আমি সাবেক বলি না পলাতক প্রধানমন্ত্রী তারা বলছে কি রিজন দিবেন নাই লেখার দরকার ছিল আমি হলে যাইয়ে কথা ঠিক কিনা আল্লাহ তার শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে পরের দিন আল্লাহ এই মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সুপর্দ করো সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জব করে দিছে শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে হাতের কবজিটা হোঁসাই দিছে ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে এলেছে আল্লাহ এই মেয়েটারে ছট করিয়ে দেশে ঢুকাও জোরে গো আমিন সেদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে পরশুন আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে হাতে নৌকা মারছে আর ওগা 13 খুন করছে এদের এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালা নবীজি বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইল হারামজাদা তার আব্বা আম্মা জেনা করছে অবৈধ রক্ত আছে এই খুনি আর জেনা করি না এগুলো হলো হারামজাদা তুই হারামজাদার আলামতটা চাইস কয় না জারগার ঘরের জারগা কিতা কয় জারগার ঘরের
জারগা। বলে হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার ঘর জারগা হয়? তোরা যে অনেক সময় বাবির লগে রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইব? ও দিয়ালা রে কুত্তা দিয়ালা, যা তুই যা গইলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়ডারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে 80% মুসলমান দেখবি যে জেনা কর এডিনের ঘরে জারগা হয়ে বই রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে হাত বরস, আমরা সাইলাম আর টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নিকাহ ওয়া তালাক। তিনটা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি। মেজর বজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি। তারা টোঁড়া থানা দিয়ে নিজে জব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলারা। করিয়ের পর ক্ষমতা ছাড়তে সে কাঁদে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে। কি কি মেয়ে জন্ম দিয়ে গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলা ফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার্ট, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিক, বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিক? গুজব লিক। কি লিক? গুজব লিক। তাদের সত্য সাহেব তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গাতে পারমিশন আনন লাগে। ও এখন কোনো পারমিশন আসেনি, এখন নির্বাচনের দরকার নাই। আমি তো ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, ছিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইস্তারের দিকে ছায়ার মসজিদে কান লাগা দিছে, হাতে এর আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেলা রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আঙ্গ দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 কল্লা নিছে, হাতের কল্লা সবুজা সাগরিয়া আমি অমুক ওয়ার্ডের। এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজি 2 দিন না বাংলাদেশে, 6 আগস্ট আর 7 আগস্ট, 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি নির্বাচন বার মতো করি দেখছি।